ভিডিও দেখার জন্য। সুন্দর পরিবেশে আজকের এই বিকেলের মুহূর্তটা। খুবই সুন্দর পরিবেশে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের গোয়াবাড়ি পাঠানটুলা এলাকা গোয়াবাড়িতে, যেখানে ওয়াকওয়ে করা হয়েছে চা বাগানের পাশ দিয়ে ছড়ার পাড়ে। আর এটাকে দর্শনার্থীরা গ্রহণ করেছেন পর্যটক বা সময় পার করার একটা জায়গা হিসাবে। নিরিবিলি সুন্দর পরিবেশে এই জায়গাটিকে গ্রহণ করে নিয়েছেন সিলেটের মানুষ। ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ আসছেন। এই সুন্দর পরিবেশ, সুন্দর সময়ের বিকেলের পড়ান্ত বিকেলে এই দৃশ্যটি দেখার জন্য ছুটে আসেন সিলেট তথা সিলেটের বাইরের অনেক মানুষ। চমৎকার এই দৃশ্য দেখেন, গরু কিভাবে ঘাস খাচ্ছে। সুন্দর সময়ের সুন্দর এই মুহূর্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। যারা আছেন, দেখছেন, দেখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। যারা আসছেন, যারা আসেন নাই তারাও আসেন, দেখে যান একদিন সিলেটের ম্যাগাজিন টিভির এই দৃশ্যটি। সুন্দর পরিবেশের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা দেখবেন, তাদের হয়তো ভালো লাগবে এই দৃশ্যটি। আমি এটা বিশেষ করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের জন্য। চমৎকার একটি জায়গা করা হয়েছে যা চা বাগানে মধ্যে সীমাবদ্ধ। চা বাগানের পাশ দিয়ে ছড়ার পাড় দিয়ে কিন্তু এটা করা হয়েছে ওয়াকওয়ে। আর যেটা গ্রহণ করছেন সিলেটের মানুষ। বিকেলে এসে ছবি নিচ্ছেন অনেকেই। এত সুন্দর পরিবেশ দেখলে মনে হয় না যে এখান থেকে চলে যাব। পরিবার পরিজন সদস্যদের নিয়ে অনেকে ঘুরতে আসেন এখানে। খুব সুন্দর এই জায়গাটি। ধীরে ধীরে রোদ কমে যাচ্ছে, দর্শনার্থীদের ভিড় বাড়বে। ছুটির দিনে একটু বেশি থাকে মানুষ। গোয়াবাড়ি বাজার এলাকা। যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনাদের জন্য আমাদের আজকের এই লাইভটি। সুন্দর পরিবেশের, সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখান থেকে আমার বন্ধ করে
এর ভিতর দিয়ে মোটরসাইকেল ঢুকিয়ে দিয়েছে, কারণ এটা দেখার জন্য কেউ নেই। নোংরা ময়লা আবর্জনা ফেলে এটাকে নোংরা করে দিয়েছেন। সুন্দর পরিবেশ, পড়ন্ত বিকেলের এই সময়টা ফ্রি থাকলে এখানে এসে পার করতে পারেন বিকেলের সময়টা। খুবই চমৎকার দৃশ্য। লেখা আছে ওয়াকওয়ের ভিতরে বাইসাইকেল মোটরসাইকেল নিয়ে ঢোকা নিষেধ, তারপরও এগুলো চলছে। দিয়ে দেয় পছন্দ जार की जार की ফেরদৌস ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন তো? ওয়াকওয়ের ভিতরে আমরা আছি পাঠানটুলার চা বাগানে। থ্যাংক ইউ ফেরদৌস ভাই, ভালো থাকেন, ভালো আছেন, এটাই আমরা কামনা করি।
সোলের ছোট মোটা এটা যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ওয়াকওয়ে পাঠানটোলা গোয়াবাড়ি এলাকায়, সরাসরি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে লাইভে নিয়ে আসছি। খেলার জন্য একটা জায়গা করা হয়েছে এখানে, আপনারা দেখছেন যে বাচ্চারা ফুটবল খেলা করছেন। চমৎকার সুন্দর পরিবেশের জায়গাটি উপস্থাপন করলাম সরাসরি। যারা আছেন ফেরদৌস ভাই সহ, আলিশা ভাই সহ সবাইকে ধন্যবাদ। কেমন লাগছে আপনাদের কমেন্ট করবেন। জায়গাটা একদম নোংরা অবস্থা হয়ে গেছে, মানে ময়লা আবর্জনাতে এটা একদম নোংরা হয়ে গেছে, এটা একটা সমস্যা। ধীরে ধীরে আসছেন অনেকেই। কি দাবা ভালো আছো? কিতা লাগে ইলাই দেখা তাইলাম আর দেখছো না নি? দেখছি বাসার সামনে তো বাসা কান্দাত নি ভালো লাগেনি? আচ্ছা আচ্ছা, আমাদের মেয়রে দিছেন পরিষ্কার না, পরিষ্কার সুন্দর হইলে সুন্দর তো থাকেন না, তো অপরিষ্কার। একটা কমিটি গঠন করে কাউন্সিলরের মাধ্যমে বা এটা পরিষ্কার পরিচ্ছন্ন বা এটা যথার্থ আছে তো সুন্দর সুন্দর হয়ে যেত। হয়ে যেতে এখন খেলা দেখায়। আচ্ছা দেখো বোনে বাসা ঘুরানো। ও আচ্ছা আচ্ছা, শেষ নি? আচ্ছা আচ্ছা, ঘুরাইছো তো। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা ওয়াক হয়ে পাঠানটোলার এই দৃশ্যটি গোবাড়িতে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাছাড়া একটা খেলার মাঠ আছে, মিনি ফুটবল খেলার এটা ব্যবস্থা আছে, এটাও চলছে। তো ছোটো মোটো এই দৃশ্যটি পরিবেশ চমৎকার। আমার মনে হয় আজকে দর্শনার্থীরা একটু কম অন্য অন্য দিনের চাইতে। এর আগে যে ভিডিওগুলো করেছিলাম প্রচুর দর্শনার্থীরা ছিলেন, হয়তো বা আসতে পারেন, অনেকে দেখছি আসছেন, এসে ঢুকছেন। তো হয়তো বা আর একটু পর বা ধীরে ধীরে আসা শুরু করবেন, সন্ধ্যা পর্যন্ত থাকবেন এখানে, এই হচ্ছে একটা অবস্থা। তো যাই হোক, আলিশা ভাই আছেন, ফেরদৌস ভাই আছেন, ধন্যবাদ। কে দাবা ভালো আছো? এখানে একটি মাদ্রাসা রয়েছে। আমির হোসেন সাগর ভাই লাইভ খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। যারা আছেন, আমরা মূল গবাড়ির রাস্তার যে মূল পয়েন্ট আছে, যেটা সিলেট পাঠানটোলা থেকে আসার যে রাস্তা, সেই রাস্তার পয়েন্টই কিন্তু আসলাম, মূল জায়গায়। এটা হচ্ছে মূল জায়গা। খুব সুন্দর একটি জায়গা এখানে করা হয়েছে।
পয়েন্টটিও খুবই চমৎকার একটা পয়েন্ট। গোয়াবাড়ি বাজার এলাকা, এটা আমরা আপনাদেরকে দেখালাম এবং ধীরে ধীরে দর্শনার্থীদের ভিড় জমে যাচ্ছে। গোয়াবাড়ি পয়েন্ট বা বাজার ধরা যায় এটাকে। পুরো ওয়াকওয়ে, এই যে ছড়ার পারে ওয়াকওয়ে করা হয়েছে, পুরো ওয়াকওয়েটি আপনারা দেখছেন। এ হচ্ছে ব্রিজের উপর। ধীরে ধীরে আসছেন সবাই ঘোরার জন্য। এই যে অনেক দর্শনার্থীরা এসে ভরে যাচ্ছেন, ধীরে ধীরে ছবি নিচ্ছেন, সেলফি ছবি বা বিভিন্ন ধরনের ছবি নেবেন বাগানের ভিতরে। যারা আছেন এটাকে দেখেন আর আপনারা সাথে থাকে। গোয়াবাড়ি ছড়ার পারে ওয়াকওয়ে করা হয়েছে। ওয়াকওয়ের দৃশ্য চা বাগানের ভিতরে। শত শত দর্শনার্থীদের ভিড়। খুবই সুন্দর একটি জায়গা, সিলেটের পাটনটোলা গোয়াবাড়ি ছড়ার পারে ওয়াকওয়ে চা বাগানের পাশে করা হয়েছে। এটা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেখানে প্রতি শুক্রবারে অনেক দর্শনার্থীরা অংশগ্রহণ করেন, সময় পার করার জন্য পড়ন্ত বিকেলে আসেন। সেই জায়গাটি সিলেটের গোয়াবাড়ি পাটনটোলা এলাকায়। মোটামুটি আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। পড়ন্ত বিকেলে খুবই চমৎকার এই দৃশ্যটি, খুবই মজার একটি দৃশ্য। আলিশা ভাই আজকের দোহান ভাই সুমন পাওয়া যায় না, ইদানিং একটু কম পাওয়া যায়, কেন জানি না। থ্যাংক ইউ ফেরদৌস ভাই, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের। সিলেটের সবুজে ঘেরা এই দৃশ্যটি অনেক চমৎকার লাগে। ছায়া বাগানের ভিতরে উঁচু নিচু পাহাড়ের মধ্যে ছায়ার গাছ রয়েছে, সব মিলিয়ে অসাধারণ চমৎকার। রাস্তার দুই পাশেই রয়েছে ওয়াকওয়ে, আমরা দুই পাশে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
সুন্দর সময়ের সুন্দর একটি দৃশ্য, চমৎকার মুহূর্ত, বিকেলের পড়ন্ত বিকেল। এই যে একদম চা বাগানের পাশ দিয়ে ছড়ার পাড় দিয়ে ওয়াকওয়ে করা হয়েছে, লাইটিং রয়েছে। রাতের দৃশ্যটা অন্যরকম, দিনের দৃশ্যে রাতের দৃশ্যে অনেকটা ব্যবধান রয়েছে। আমরা আপনাদেরকে দেখাই, এই যে ধীরে ধীরে গাড়ি আসতে শুরু করেছে, মানুষের ভিড় জমবে। ভেতরে নেমে অনেকে ছবি নিচ্ছেন, সময় পার করছেন। অনেক বড় বাগান ভিতরে। শাহাবুদ্দিন কমেন্ট করেছেন, ওয়াও, থ্যাংক ইউ। এই যে ধীরে ধীরে ভিতরে ঢুকছেন, প্রবেশ করছেন। ধীরে ধীরে দর্শনার্থীদের ভিড় জমবে এখানে। চা কর্মীদের বাড়িঘর রয়েছে এখানে, আপনারা দেখছেন। তো যাই হোক, চেষ্টা করেছি একটি ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আমরা গাড়ির ভিতরে প্রবেশ করেছি। বন্ধুরা যারা আছেন একটু সাথে থাকেন, একটু কষ্ট করে হলেও একটু দেখে নেবেন। আমরা গাড়িটি স্টার্ট নেই। আমরা বলতে তো একাই সব করার লাগবে, বুঝছেন। যাই হোক, সাথে থাকুন আর উপভোগ করুন আজকের এই যে বাগানের ভিতরে আমরা আছি। এখান থেকে বের হচ্ছি, চতুর্দিকে ছায়ের বাগান, খুবই সুন্দর দৃশ্য। এদিকে আসলেই এমনিতেই ভালো লাগে, বুঝছেন। তো ধীরে ধীরে আপনারা দেখছেন আসছেন, দর্শনার্থী তারা ধীরে ধীরে আসছেন। এই যে গাড়িও প্রচুর আসছে, মানে পর্যটকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। দেখছেন কি সুন্দর জায়গা, টিলির মধ্যে চমৎকার একটি জায়গা। চতুর্দিকে টিলা এবং সব দিকে কিন্তু মানুষ পাবেন, ছবি নিচ্ছেন। এই যে এখানেও বসে আছেন অনেকেই। তো যার যেভাবে মনে হচ্ছে এভাবে ঘুরছেন, যার যেভাবে মনে হচ্ছে এভাবে ছবি টবি নিচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা বের হয়ে যাচ্ছি ভাইয়ের দিকে, মানে যেটা মেইন রুটের দিকে। সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের ভিডিওগুলো। খুবই চমৎকার রাস্তা এটা, চতুর্দিকে ছায়ার মধ্য দিয়ে রাস্তা। আর চা কর্মীরা তো আছেনই। এই যে এখানে একটি পয়েন্ট রয়েছে, তারাপুর প্রাথমিক বিদ্যালয়, এটা তারাপুর এলাকা। তো যাই হোক, চেষ্টা করছি আপনাদের যতটুকু সম্ভব দেখানো। হয়তো দেখছেন বাগানের ভিতর বা বাহির অনেক কিছু। অনেকেই যাচ্ছেন। যাই হোক বন্ধুরা, আজ আমরা একটি ভিডিও আপনাদেরকে দিলাম তারাপুর চা বাগান থেকে বা পাঠানটোলা ওয়াক হয়ে, যেটা
আসলে অনেকেই গ্রহণ করেছেন পর্যটন হিসাবে। তো সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা এখান থেকে বের হচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশপাশের যে রাস্তাগুলো। আমরা মোটামুটি চেষ্টা করবো পানান্ডোলা পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, যেখান থেকে যেদিকে আপনি ওয়াকওয়ে আসবেন আমরা সেদিকে বাইর হচ্ছি। মোটামুটি আমরা মেন রোডের কাছাকাছি চলে আসছি। এখানে একটি পয়েন্ট রয়েছে, ছোট্ট একটি পয়েন্ট। আর বেশি সময় লাগবে না, মানে যেখান থেকে আমরা আসলাম এখান থেকে আপনার পাটানডিলা পয়েন্টে আসতে গাড়ি করে 3-4 মিনিট লাগবে, যদি বেশি লাগে 3-4 মিনিট। দেখছেন অনেকেই যাচ্ছেন এখনো। এই যে সানরাইজ টাওয়ার, ওখানে সানরাইজ কমিউনিটি সেন্টার, এই টাওয়ারটা দেখা যাচ্ছে। এটা এমন একটি টাওয়ার চতুর্দিকে থেকে দেখা যায়, এটা অনেক বড় টাওয়ার। এর আশপাশে আর কোনো বড় টাওয়ার নেই, বড় বিল্ডিং নেই। তো যাই হোক, এই এলাকার প্রবাসী যারা আছেন তারাও তাদের এই রাস্তার উন্নতি দেখলেন। এটা অনেক বড় হয়েছে, এই রাস্তাটা এত বড় ছিল না। গত কিছুদিন আগে এটার কাজ হয়েছে, বড় হয়েছে, উন্নতি হচ্ছে সিলেটের সব রাস্তারই। টাওয়ারের নিচে রয়েছে মসজিদ। এই আমরা মেইন রোডে চলে আসলাম। তো আপনারা যারা প্রবাস থেকে দেখছেন বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনারা তো বুঝলেনই যে এখানে আসতে কত সময় লাগে বা লাগবে, এটা তো বুঝতে পারছেন। এই যে আমরা চলে আসছি একদম মেইন রোডে। এখানকার যে বিল্ডিং ভাঙা চলতেছে, এটা তো আপনারা দেখেনি, দেখাইছি আমরা এর আগে। যেটা সরকারি জায়গার মধ্যে, রোডসের জায়গার মধ্যে যেটা দোকানপাট ছিল, তো যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন থেকে আমরা পাঠানটুলা একদম ওয়াকওয়ে থেকে বাহিরে চলে আসলাম। বাহিরে চলে এসে আমরা সামনের দিকে যাচ্ছি, সুবিধ বাজারের দিকে। আপনারা যারা আছেন দেখছেন রাস্তার অবস্থা। আজকে বিকেলের পরন্ত বিকেলে আমরা পাঠানটুলার যে ভাঙ্গা চাঙ্গা এগুলা দোকান, মার্কেট এগুলো দেখাইলাম। আপনারা দেখেন একটি টাওয়ার হচ্ছে, খুবই বড় একটি টাওয়ার হচ্ছে সুবিধ বাজারে যাওয়ার আগে সাগরদ্বীপের পাহাড় রাস্তার মুখে। আমরা সম্ভবত এই পশ্চিম সুবিধ বাজারে আসলাম। এখানে রয়েছে খান প্লেস এবং এখানে রয়েছে পল্লবী কমিউনিটি সেন্টার। এই যে এখানে আরেকটি ভবন রয়েছে, আপনারা দেখছেন। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একদম যতটুকু সম্ভব হয় ততটুকু সিলেটের পরিচিত জায়গা, সুপরিচিত জায়গাগুলো। সুবিধ বাজার পয়েন্ট এলাকায় আসছি আমরা, এটা কলাপাড়া রোড এর পাশে। ডান দিকে মিরর ময়দান, সোজা গেলে আম্বরখানা। আজকের শুক্রবারের দিন গাড়ি অনেকটা রাস্তায় কম, সেটাই আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, নিরাপদ থাকেন। বাস্তব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।